প্রসূন, তোমার বোনের মনে হচ্ছে যে উনি এই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য নন, ওনাকে ফেভার করা হচ্ছে, এই অ্যাওয়ার্ডটা ওনাকে পাইয়ে দেওয়া হচ্ছে। না না, তোমরা যে যাই বলো, আমি কিন্তু একটা কথা বলবো বুড়িমা, তোমার জন্য আনন্দে গর্বে অহংকারে আমার বুকটা ভরে যাচ্ছে বুড়িমা। তবে হ্যাঁ বুড়িমা, এবার থেকে কিন্তু তুমি এই ফটোগ্রাফিটাকে প্রফেশন হিসেবে নাও। আর প্রফেশন কাকামণি, দেখছো তো মিঠিটা আজকে এলোই না। দেখো, এতদিন তো সবাইকে দেখলে, এবার একটু নিজের দিকে দেখো না। কাকামণি, আমার মেয়েটা যদি এত বড় আঘাত না পেত, সবটা কিরম এলোমেলো হয়ে গেল গো। মেয়েটাকে একা বাড়িতে রেখে আমি বেরোতেই পারছি না। আমি তোর মা, আমাকে তোকে সুস্থ করতে হবে। হ্যাঁ আমি জানি তুমি মা, কিন্তু তাও বলবো আমিও তো তোমার বাবারই মতো। তোমার কিছু খারাপ লাগলে, তোমার কোনো কষ্ট হলে আমার কি সেটা ভালো লাগে মা? এবারে আমি পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করতে চলেছি। প্রথমে আমি ডেকে নেব তৃতীয় স্থান অধিকার করেছেন যিনি, তাকে। আর তৃতীয় স্থান অধিকার করেছেন যিনি, তার নাম হলো, প্লিজ ওয়েলকাম মিস্টার বিলাস উপাধ্যায়। আমরা অনুরোধ করব যে বিলাসজির হাতে কেউ একজন মাইক্রোফোন যদি দিয়ে দেন। थैंक यू। नमस्ते सर। नमस्कार। आप कहाँ से आ रहे हैं? मैं उत्तर प्रदेश से आ रहा हूँ। अच्छा, आप बांग्ला समझते हो ना? हाँ, थोड़ा बहुत। ঠিক আছে, তো আজকের অনুষ্ঠান যেহেতু বাংলায় হচ্ছে, তাহলে বাংলাতেই বলি। আপনি আপনার ফটোগ্রাফি সম্পর্কে যদি কিছু বলেন, আপনি কোথা থেকে, মানে ফটোগ্রাফিতে আপনার ঝোঁক এলো, আপনি কি করেন, প্লিজ আমাদের একটু বলুন। नमस्कार, मेरा नाम विलास उपाध्याय है। मैं छोटा से ही तस्वीर बनाता था, फोटोग्राफी नहीं करता था। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। লক্ষ্মী, তোর স্বভাবটা কিন্তু এখনো বদলালো না। যে তোর জন্য সবচেয়ে বেশি করে তাকেই তুই জব্দ করিস। বৌমা তোর জন্য অনেক কিছু করেছি কিনা, তাই বৌমাকেই জব্দ করতে চাইছিস। বৌমার নামে খালি খারাপ খারাপ কথা বলছিস। তার কাছে বলছিস, তার নিজের মেয়ের কাছে বলছিস। এটাকে তুই ঠিক করছিস? কিছু ভুল করিনি গো দিদি, বরং তোমারই সংসারের কোনো বুদ্ধি নেই, তাই এই বয়সে তোমাকে ও পরের বাড়িতে এসে থাকতে হচ্ছে। তা না হলে নিজের সংসারেই টিকে যেতে। তুই আমাকে কথা শোনাচ্ছিস? আমি তো থাকি বৌমার কাছে, সে আমাকে যত্ন আত্মি করে, ভালোবেসে এখানে রেখেছে। তোর সঙ্গে তো আমি থাকি না। আর সেই জন্য তোমাকে মায়ের ব্যাপারে চারটে ভালো ভালো কথা বলতে হবে, তাই না বড় ঠাম্মি? না হলে কি করে চলবে বলো? খবরদার বলে মনে রাখিস, তুই তোর মার সঙ্গে যেভাবে কথা বলিস, অন্যদের সঙ্গে যেভাবে কথা বলিস, আমার সঙ্গে তা বলতে পারবি না। আমি তোর কথা পরোয়া করি না, করবো না কোনোদিন। ছেলে হয়ে মায়ের দায়িত্ব নিসনি, আবার বড় বড় কথা। বড় ঠাম্মি, একটা কথা বলছি, কিছু মনে করো না কেমন? ও তো ছেলে হয়ে মাকে দেখার সুযোগটাই পায়নি, বলো। তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো বিষয়টা। এখন তোমার রাগ হচ্ছে, ওর ওপর দু চারটে কথা ওকে শুনিয়ে দিচ্ছ ঠিকই, কিন্তু ভেবে দেখো, ওর মায়ের তো কখনো ওকে দরকারই হয়নি না। ও দেখার আগেই অন্য একজন ওর মাকে দেখতে লেগেছে আর কি। আচ্ছা, তোমরা কি আমাকে কোনোদিন একটু শান্তি দেবে না? ও তো ঘরেই ছিলাম, এক্ষুনি তো বেরোলাম ঘর থেকে, কতক্ষণ থাকবো ঘরে বন্দি হয়ে? আমিটা তুমি রাগ করছো?
দেখো আমি কিন্তু তোমার খারাপ লাগার জন্য কোনো কথা বলিনি। শুনতেই তো পাচ্ছ বড় ঠাম্মি তোমার দাদাভাইকে কী সব কথা শোনাচ্ছে। আমার দাদাভাই তো আমার স্বামী, বলো, ওকে যদি কেউ অকারণে কথা শোনায় আমার তো খারাপ লাগবে, আমি তো প্রতিবাদ করবোই, তাই না? আচ্ছা বর্ষা, তুমি পান্তুয়াটা কি আনবে না আনবে না? মিঠি, পান্তুয়া খাবে নাকি তুমি? আরে অদ্ভুত, তুমি জিজ্ঞেস করছো কেন? নিয়ে এসো না, যাও না, বললে কি কখনো খাবে? বস, তুই বস। এই বর্ষা, বলছি আমার জন্য দুটো পান্তুয়া এনো না গো। ওই যে বললাম আমি পান্তুয়া খেতে কিন্তু খুব ভালোবাসি। অতগুলো পান্তুয়া কি আছে নাকি? এক ভার পান্তুয়া এনেছি, অতগুলো নেই মানে? না মানে সবাইকেই তো দিতে হবে না? আচ্ছা সবাই মানে তো আমরাই, ঠাম্মি তো খাবে, আমরাই তো আছে, আর কে আছে? আমি খাবে, এখন সবাই সব খাবার খাবে। আগের মতো তো বাড়িতে অত ভালো মন্দ খাবার দাবার এখন আসে না, না, এখন সবাই খাবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবং মিস্টার বিলাস উপাধ্যায়, আমাদের এবারের ফটো সেশনের যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলছে তাতে তৃতীয় স্থান অধিকার করেছেন, আপনারা সকলেই জানেন। আপনারা যদি ঝলক দেখতে চান তাহলে ঝলক দেখাতে পারি, তার অসাধারণ কাজের কিছু নমুনা এই স্ক্রিনে দেখতে পাবেন। এবারে আজকের এই অ্যাওয়ার্ড শোতে যে দ্বিতীয় পুরস্কার প্রাপক তার নাম ঘোষণার পালা। প্লিজ ওয়েলকাম আজকের সেকেন্ড উইনার, সাউথ ইন্ডিয়া থেকে মিস্টার যশু দাস স্বামী। মা, এবার কিন্তু তোমার। আমার খুব ভয় করছে রে। ভয় করছে কেন? ভয়টা কিসের? মাথা উঁচু করে চলে যাও, আজকে তো গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমার না গা হাত পা কাঁপছে। আমি এরকম সোশ্যাল গ্যাদারিং এ আসি না তো, ভীষণ অস্বস্তি হচ্ছে। কতদিন এরকম এত লোকের মাঝে আসেনি বলো তো। কিরম মনে হয় সবাই যেন আমার দিকেই তাকিয়ে আছে। সবাই তো তোমাকে দেখবেই, আর আমিও তো এটাই চাই, সবাই তোমাকেই শুধু দেখুক। যখন আসছিলাম মিঠির মুখটা একেবারে কালো হয়েছিল জানিস। আমার তো কোনো কিছুতে মনই লাগছে না, বারবার শুধু মেয়েটার কথাই মনে পড়ছে। মা মা দেখো, মিঠির তো একটা সেটব্যাক হয়েছে, তা না হলেও নিশ্চয়ই আসতো, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। ওকে না আজকাল বাড়িতে একা রেখে আসতেই আমার ভালো লাগে না। জানিস তো বাড়ির কি অবস্থা। বুবলাই, বর্ষা, তোদের বাবা, ঠাম্মি সবাই মিলে ওকে এমন এমন সব কথা শোনায়। আমার মেয়েটাই একেবারে বদলে গেছে। যে মেয়ে আগে নতুন কাকু বলতে অজ্ঞান ছিল, সেই মেয়ে আর নতুন কাকুকে, সে আজকাল নতুন কাকুর নাম শুনলেই কিরকম। সব ঠিক হয়ে যাবে, ওকে একটু সময় দাও। এইটুকু একটা বাচ্চা মেয়ে এই বয়সে এরকম একটা আঘাত পেল, ওকে সামলাতে একটু সময় দিতে হবে। গিভ হার সাম টাইম। আর ও যে পরিবেশে আছে, সবাই মিলে যেরকম সব কথা বলছে, ওকে সবকিছু এফেক্ট করছে, তার একটা এফেক্ট তো থাকবেই। এখন ওর মনে নানান রকম নেগেটিভ চিন্তা ভাবনা কাজ করছে, ওকে একটু সময় দিতে হবে। কিন্তু আমার ওর উপর বিশ্বাস আছে। শি ইজ ভেরি সেন্সিটিভ, ভেরি স্ট্রং। ওর জাজমেন্টের উপর আমার বিশ্বাস আছে। তুমি দেখো, একদিন ঠিকটা জাজ করতে পারবে, তখন সব ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না। তাও চিন্তা তো হয় বলো। চিরসখা হে